ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বড় চুক্তি চূড়ান্ত পর্যায়ে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ট্রাম্পের এ দাবিকে বাস্তবতা বিবর্জিত বলছে তেহরান। পর্দার আড়ালে পাকিস্তান কাতারের মধ্যস্থতা আর ওয়াশিংটন তেল আবিবের তুমুল উত্তেজনা নিয়ে পরিস্থিতি এখন তুঙ্গে। ট্রাম্পের এমন বক্তব্যে প্রশ্ন উঠছে, কয়েক মাসের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে কি শান্ত হচ্ছে মধ্যপ্রাচ্য? এনে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কয়েক মাসের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে একটি বড় ধরনের চুক্তি মোটামুটি চূড়ান্ত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, আমেরিকা, ইরান এবং সংশ্লিষ্ট দেশগুলোর চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে একটি চুক্তির আলোচনা প্রায় শেষ পর্যায়ে। তবে তেহরানের পক্ষ থেকে ট্রাম্পের এই দাবি পুরোপুরি মেনে নেওয়া হয়নি। বিশেষ করে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে স্পষ্ট দ্বিমত রয়ে গেছে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, খসড়া চুক্তিটি মূলত ৬০ দিনের একটি যুদ্ধবিরতি বাড়ানোর প্রস্তাব। এর সম্ভাব্য শর্ত অনুযায়ী আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের প্রধান রুট হরমুজ প্রণালী ধাপে ধাপে পুনরায় উন্মুক্ত করা হবে। ওয়াশিংটন ইরানের ওপর থেকে মার্কিন বন্দর অবরোধ তুলে নেবে এবং মুক্তভাবে তেল বিক্রির সুযোগ দিতে সাময়িকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। একই সঙ্গে বিদেশের ব্যাংকে আটকে থাকা ইরানের জব্দ করা বিপুল অর্থ ছাড় দেওয়া হবে। এছাড়া অতিমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম মজুতসহ পরমাণু কর্মসূচির অমীমাংসিত বিষয়গুলো সমাধানের জন্য অন্তত ৩০ দিনের সময়সীমা নির্ধারণ করে আলোচনা চালিয়ে যাওয়ার প্রস্তাব করা হয়েছে। বেস্ট ইনগ্রেডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। এই ঐতিহাসিক সমঝোতার পেছনে পাকিস্তান ও কাতার গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। সম্প্রতি তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ইরানি কর্মকর্তাদের সঙ্গে নিবিড় বৈঠক করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইতোমধ্যে ট্রাম্পকে এই শান্তি প্রক্রিয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন। কূটনৈতিক সূত্র মতে, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ ও তুরস্কের শীর্ষ নেতারাও ট্রাম্পকে এই সমঝোতা স্মারকটি গ্রহণ করার জন্য জোরালো তাগিদ দিয়েছেন। তবে এই সম্ভাব্য চুক্তি নিয়ে ইসরায়েলের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপ করে এটিকে ইতিবাচক বললেও তেল আবিব একে ভীতি হিসেবে দেখছে। ইসরায়েলি সূত্রগুলোর মতে, এই চুক্তির ফলে হরমুজ প্রণালী খুলে যাবে এবং নিষেধাজ্ঞা উঠে যাবে, কিন্তু তেহরানের পরমাণু কর্মসূচি বা ইউরেনিয়াম মজুত ধ্বংসের কোনো স্থায়ী গ্যারান্টি থাকবে না। পরিস্থিতি পর্যালোচনায় নেতানিয়াহু তার নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেছেন। একই সঙ্গে ওয়াশিংটনে তীব্র রাজনৈতিক বিরোধ শুরু হয়েছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এই চুক্তির তীব্র সমালোচনা করে একে আমেরিকার ফার্স্ট নীতির পরিপন্থী বলে অভিহিত করেছেন। জবাবে হোয়াইট হাউসের কমিউনিকেশন ডিরেক্টর স্টিভেন চিয়ং কড়া ভাষায় পম্পেওকে মুখ বন্ধ রাখতে বলেছেন। অন্যদিকে সিনেটর রজার উইকার এবং লিন্ডসে গ্রাহামের মতো কট্টরপন্থী রিপাবলিকান নেতারাও ট্রাম্পকে সতর্ক করেছেন যে ইরানের প্রতি নরম মনোভাব ওয়াশিংটনের দুর্বলতা প্রকাশ করবে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।